আমি না শতদ্রু আসাতে একটু খুশি হইনি। শোন না, বিষয়টা কি বলতো? ও তো শতদ্রুকে এর আগে অনেক অপমান করেছে। সেই সব ভুল বোঝাবুঝিও মিটিয়ে নিতে চাইছে, মানে মিটে গেছে এটাই বোধহয় প্রমাণ করতে চাইছে আমার মনে হয়। ও বৌমারা, তোমরা সব দাঁড়িয়ে রইলে কেন গো? যাও যাও যাও, দেরি হয়ে যাচ্ছে তো বৌমা, এগো। এই তো বেরোবো মা। বলছি মা, তুমি কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক করে করে নিও। হ্যাঁ, সব করে নেব মা, তুমি কিচ্ছুটি চিন্তা করো না তো আমাকে নিয়ে। যাচ্ছ এক জায়গায়, একটা বিয়ে বাড়ি, তোমার কত দায়িত্ব। যাও তো, আনন্দ করো গে, খুব আনন্দ করো গে সেখানে গিয়ে। আর শোনো, সব কিন্তু তোমার ভরসায়, কেমন? তুমি আমার বাড়ির সব কিছু গো বৌমা। দেখো সবকিছু সামনে রেখো কিন্তু। ও কাকিমা আসুন, আর দেরি করছেন কেন? হ্যাঁ চলো আসছি। হ্যাঁ, বলছি তুতুল, পুতুল দিকে সঙ্গে করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না, আমি পুতুল দিকে ধরেই আছি। আমি বউয়ের পাশে বসবো, আমি আগে থেকে বলে দিলাম। এবার আটার মতো সেটা দেখো সব সময়। তোমার তো খেয়ে দিয়ে কাজ নেই গো, হ্যাঁ? বউটাকে একটু শান্তি দেবে না কখনো তুমি? আমি কি বউকে অশান্তি দিচ্ছি নাকি শুনি? আই বউ, আজকে তো একখানা কথা এখানে দাঁড়িয়ে সবার সামনে বলে দে দেখি মন খুলে। আমার জন্য কি তুই অশান্তি পাচ্ছিস? বল, তোর মনের ভাবখানা কি আছে একটু আমি জেনে নি। এই যে পুতুল দিয়ে আমার সঙ্গে যাবে, আমার পাশে বসবে, এতেই তো আমি শান্তি পাবো, তাই না বলো? না হলে তো আমি অশান্তিতে থাকতাম। কি পুতুল দি, এসো এবার, লক্ষ্মী মেয়ে তো, এসো। চলো চল ওমা, টাটা। এই তো, এই দিনটাই কি চেয়েছিলুম মনে মনে আমি। চেয়েছিলুম, কিন্তু জানতুম কি চেয়েছিলুম। আজ যখন দিনখানা আমার হাতের মুঠোয় এসেছে, কি আনন্দ, কি আনন্দ যে বুকের মধ্যে হচ্ছে। ওমা, সব ভালো হোক গো মা, আমার সংসারের সকলের কল্যাণ হোক। আমার বড় বৌমা, ও যেন ভালো থাকে মা। আমার শিমুল, ও ভালো থাকলি আমরা সকলে, আমরা সবাই যে ভালো থাকি। কাকিমা কাকিমা, হ্যাঁ বর এসে গেছে, তাড়াতাড়ি চলো। ওমা তাই নাকি? বর এসে গেছে বুঝি? চলো চলো চলো, এই কুলোটা নাও, চলো চলো চলো। ব্যাস বরণ বরণ শেষ, এবার চলুন ভেতরে চলুন। আসুন 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 আপনারা, আসুন।
আপনি কোথায় যাচ্ছেন? আপনি ওখানে বসুন, আমার পাশে বসুন, চলুন। না না ঠিক আছে, ইটস ওকে। না 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 না, ঠিক আছে বলছেন কেন? আপনি হলেন আমার বিশেষ অতিথি। হ্যাঁ, ঠিক আছে বললে হবে? দেখুন, এরকম গেস্ট ট্রিটমেন্ট পেলে কিন্তু পরের বার আসাটা মুশকিল হবে। তা বললে হয়? বসুন বসুন বসুন। দেখুন, আমি তো আপনাকে আগেই বলেছি, আবারও বলছি, আসলে কি বলুন তো, শিমুলকে না আমি প্রথম দিকে ঠিক বুঝতে পারিনি। মানে ওকে ভুল বুঝে গেছি তো, সেই কারণে আমার এখন খুব আফসোস হয়। এখন আমি আমি রিয়েলাইজ করতে শুরু করেছি, আমি এটা বুঝতে পারছি যে আপনাদের যে বন্ধুত্বটা, সেটা নেহাতি একটা নিপাট ভালো বন্ধুত্ব। দেখুন, এই যে শিমুলের বাপের বাড়িতে আমি গেলাম, ওখানে গিয়ে ওদের বাড়ির সবাইকে তো বলে এলাম, জনে জনে বলে এলাম, ইনভাইট করে এলাম, অথচ দেখুন তারা তো কেউ এলেন না। শিমুল তো ন্যাচারালি একটু আপসেট, তো খারাপ লাগবে, স্বাভাবিক। কিন্তু জেদি মেয়ে তো, ও তো মুখ ফুটে কিছু বলবে না, ভেতরে ভেতরে কষ্ট পাবে। সেই জন্য আপনাকে বলছি, আপনি মাঝে মাঝে আসবেন, অবশ্যই আসবেন। মানে এতে কি হবে, আপনি ধরুন ওর বাপের বাড়ির পক্ষ থেকেই যদি আসেন, হ্যাঁ, তাহলে ওর তো একটু ভালো লাগবে। আচ্ছা দেখুন, ও বাপের বাড়ির লোক কেন আসে না? ওদের তো আসা উচিত। হ্যাঁ ঠিক আছে, মানছি আমাদের ফ্যামিলির সঙ্গে ওদের গোড়ার দিকে কিছু সমস্যা হয়েছিল, কিছু টাসল ছিল, ঠিক আছে, কিন্তু এখন তো সব মিটে গেছে। আসবে না কেন? ওদের বাড়ির মেয়ে কেমন আছে সেটা ওরা এসে দেখবেন না? না না, এটা সত্যি ওদের আশাটা ভীষণই উচিত। ইনফ্যাক্ট আমি সেই কারণেই বলছি, আপনি আপনি প্লিজ মাঝে মাঝে আসবেন, তাহলে ওর মনটা ভালো লাগবে। আবার দেখুন, এদিকে শিমুলও তো বাপের বাড়ি যেতে চায় না, সেই কারণেই আপনাকে বারবার করে বলছি, আপনি যখনই এদিকে আসবেন অবশ্যই কিন্তু আসবেন একবার। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মানে শিমুল, তোর বর হঠাৎ শতদ্রুকে এত খাতির করছে, কি ব্যাপার? হয়তো অপরাধ বোধ থেকে। हाँ, वो तो देखते ही पाচ্ছি, उधर से तो वो हिलचे ही ना। और शतद्रु तो हम लोग के साथ आके भी बात करते पारे ना। দুজন একদম সেটে দাঁড়িয়ে আছে একসাথে। আই আমি গিয়ে দেখে আসি। না না না, পুতুলদি তোমার কোথাও যেতে হবে না, এখানে দাঁড়াও তো চুপ করে। তুই চুপ করে দাঁড়া এখানে, চুপ করে দাঁড়া ওটাকে রে। আমি তোর থেকে বড়ই না, তুই আমার হাতে বসে একটা মেয়ে আমাকে জ্ঞান দিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। না, ডাকতে হবে না, কাউকে ডাকার কোনো দরকার নেই, থাক। ঠিক আছে। আসলে আমি তো অফিসের কাজে বিজি থাকি, সময় পেলে অবশ্যই আসবো। দেখুন, আমি একটা কথা বলি, ব্যাপারটা কি বলুন তো, মানুষ যদি ইচ্ছে করে, যদি কাউকে নিজের বলে ভাবে, তাহলে কিন্তু আসা যায়। আপনি যখন সময় পাবেন, কাছেই তো আপনার অফিস, চলে আসবেন মাঝে মাঝে আমাদের বাড়িতে, একটু চা কফি খাবেন, তাতে তো কোনো অসুবিধে নেই। আপনি যে এই কথাটা বললেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট আরও একটা ধন্যবাদ আপনাকে জানাবো, আপনাদের মানে আপনার আর শিমুলের সম্পর্কটা ঠিক হয়ে গেছে, তার জন্য। আপনারা সুখে শান্তিতে সংসার করুন, আমি তাতেই খুব খুশি হব। ঠিক বলছেন। মানে না মানে, না না, আমি আমি আই ওয়াজ জাস্ট জোকিং। দেখুন, এরকম জোক করার জাস্ট কোনো মানে হয় না। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আপনারা যদি সুখে শান্তিতে সংসার করেন, আমি সত্যি সত্যি খুব খুশি হব। না, বিশ্বাস করুন, আমি কিন্তু মন থেকে এটা ভাবি যে আমাদের মধ্যে সমস্ত সমস্যা মিটে গেছে। সত্যি আমি আমি এটা বিশ্বাস করি, এবং সেই কারণে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। না না, আমাকে থ্যাঙ্কস জানাবার কি আছে? শিমুল, তুমি বরং গিয়ে একটু বলে দাও, এত মাখামাখিরও তো দরকার নেই, বন্ধুত্ব হয়েছে, ভাব হয়েছে, ভালো কথা, কিন্তু এত মাখামাখিরই বা কি দরকার? একটু আস্তে আস্তে এগোলেই তো হয়। কি বলবো বলো তো, কাকে বলবো? বলার সুযোগ পেলে তো বলবো। ও তো
তো ওখানেই বসে আছে। যাই হোক, একটু সুযোগ বুঝে বলে দিও। কি বলছেন আপনি? আপনাকে থ্যাঙ্কস জানাবো না? অবশ্যই জানাতে হবে। আচ্ছা, এখনই তো আবার মেয়ে চলে আসবে, বিয়ে তো শুরু হয়ে যাবে। আপনি বিয়েটা দেখে যাবেন তো? না না, দেখুন আমি এতটা সময় থাকতে পারবো না, আসলে আমাকে অনেকটা দূরে ফিরতে হবে, প্লাস কালকে সকালে অফিসও রয়েছে। না সে কি, আপনাকে তো কালকেও আসতে হবে, পজিটিভলি আসতে হবে কিন্তু। না শুনুন, কালকের দিনটা বাদ দিন, আমি পরশুদিন আসবো। না কিন্তু আপনি কালকে আসবেন না কেন? পাড়াতেই তো বিয়ে, কোনো অসুবিধা তো নেই, আসুন না একবার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি শিমুলকে বলবো, ও আপনাকে বলবে। না না, শিমুলকে বলতে হবে না, তার কোনো প্রয়োজন নেই, আপনি বললে সেটাই যথেষ্ট। এই তো আপনি আমাকে বললেন, আমি তো চলে এলাম। শিমুলের সাথে কি আছে? প্রতীক্ষা দি, চলো এবার, বর এসে গেছে, শুনেছ তো? সে তো বর এসেছে আমি শুনেছি, কিন্তু আর কারা কারা এসেছে? যাদের আসার কথা ছিল। যাদের আসার কথা ছিল না, সে তো অনেকেরই আসার কথা ছিল। আমি জিজ্ঞেস করছি, সবাই এসেছে কি? হ্যাঁ গো বাবা, হ্যাঁ, শতদ্রু এসেছে। অদ্বৈ শেষ রজনী প্রিয়া। আচ্ছা শোন, ভালো করে খাওয়া দাওয়া করে যেতে বলবি, আর একটু নজরও করিস। এই কিরে, এত হাসির কি হলো? বুঝবি না। আচ্ছা, নিজের বিয়ে বলে মনে খুব আনন্দ, হ্যাঁ? কি আমার বিয়েতে আমার আনন্দ হবে না? কি বলছিস বলতো তোরা? আরে প্রতীক্ষা, একটু লজ্জা পা, লজ্জা পা, অন্তত একটুখানি লজ্জা পা। দূর বাবা, তোদের সামনে আমি লজ্জা পেতে যাবো কোন দুঃখে বলতো? যা। বলছি কি, আপনাদের সবার জন্য না মেয়ের বাবা একটু জল খাবারের ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু আমি বারণ করেছি। হ্যাঁ, কেন বলুন তো বারণ করেছি? বারণ করেছি তার কারণ যে এখন জল খাবার খেয়ে যদি পেট ভরিয়ে ফেলেন, তাহলে আসল খাবারের সময় কিচ্ছু খেতে পারবেন না। আমার খাবারগুলো শুধু শুধু নষ্ট হবে। এই তো সন্ধ্যের লগ্নে বিয়ে, তো একটু পরে বিয়ে বসে যাবে, ব্যাস আপনারাও খেতে বসে পড়বেন। না না, আমাদের নিয়ে তো ব্যস্ত হওয়ার কিচ্ছু হয়নি, আমাদেরও তো খিদেই পাইনি। খিদে পেলে তো আমরা আবার 3-4 জনের খাবার একসাথে খেয়ে নিই, জানেন তো। বলছি কাকিমা, আপনি না এসব দিকে একদম মাথা দেবেন না, নিজেদের বাড়ির ব্যাপার তো আমরা দেখে নেব নিজেরাই। বেশ, তো একদম তাই, বাড়ির মতন ব্যাপার। বলছি তুমি একটু সবাইকে খেয়াল করে খাইয়ে দিও, হ্যাঁ, মানে তুমি একটু দেখাশোনা করো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আপনি ভাববেন না, আমি সবাইকে দেখে শুনেই খাওয়াবো। আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বিয়ের আসরে নিয়ে যাই। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, সাগ্রহের অনুমতি দিলাম। চলুন চলুন। এসো বাবুজন, চল চল, দেরি করিস না। দেখো সামনে। এসো, শতদ্রু এখন একা দাঁড়িয়ে আছে, যা 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 গিয়ে বলে যাবো? তুই যা না। এই শোন, হ্যাঁ মা, তুই এইভাবে হঠাৎ করে আমার সাথে এখানে কথা বলতে চলে এলি কেন? কি অদ্ভুত কথা বলছিস রে। আমি তোর সাথে কথা বলবো না তোর কে বলবে? আমি তো তোর বন্ধু। আর যেটা করছিস না, একদম ঠিক করছিস না, একদম স্টিকারের মতো আটকে আছিস। বেশি বাড়াবাড়ি করা না ভালো না। ও নমাও, এই যাও। আরে
আরে উনি এত করে রিকোয়েস্ট করছেন, আমি কি করব বলতো? আমি না সত্যি ভাবতেই পারিনি যে তুই আজ এখানে আসবি। আরে উনি এত করে বললেন, আর উনি তো আমাকে ছাড়ছেনই না। আর আমার মনে হচ্ছে আমি যদি নর্মাল থাকি, তাতে যদি তোদের সম্পর্কটা ভালো হয়ে যায় তো ক্ষতি কি? আর তুই তো এখন ভালোই আছিস, সব তো ঠিক হয়ে গেছে। ভালো আছি মন্দ আছি জানি না, সংসারটা ভালো করে করার চেষ্টা করছি। তবে একটা কথা তুইও জানিস, আমিও জানি, আর যাই হোক ওর সাথে আমার কোনোদিনও মনের মিল হবে না। হতেও তো পারে, এখন তো ও আস্তে আস্তে বদলে যাচ্ছে, না হওয়ার তো কোনো কারণ নেই। শোন, আমি না তোকে এই কথাটা বলতে আসিনি। শিমুল তো, ও সরি, তোমরা কথা বলছিলে? না না, আমি বলছিলাম, আচ্ছা তুমি ওনার ঠিক মতো যত্ন আত্তি করছো তো? আমার যত্ন আত্তি করার আবার কি আছে? ও তারা আছে, খাবার ব্যবস্থা করতে হবে, সেটাই নিয়ে যাওয়ার জন্য কে নিয়ে যাবে সেটাই বুঝতে পারছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো সেই জন্যই ওনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। আপনি দাঁড়িয়ে আছেন কোনো, চলুন, ওখানে দেরি করবেন না, চলুন চলুন। না, আরে মানে চলুন, আপনি দেরি হলে ওদিকে আবার মুশকিল হয়ে যাবে। ঠিক টকে টকে ছিল, বুঝেছিস? যেই তোকে দেখেছি ওখানে যেতে, খপ করে গিয়ে ধরলো, নিয়ে চলে গেল। যাক, তুমি বলেছো তো? বলেছি তো, বুঝলে হয়। প্রতীক্ষা দিয়ে আর কতক্ষণ না তাকিয়ে থাকবে? এবার দেখো পলাশদার দিকে, সুদৃষ্টিটা করো। আচ্ছা এবার মালা বদল। আর কতক্ষণ দেখবে বলো তো দুজন দুজনকে? কেমন এসছে দেখছো? অদ্বৈ শেষ রজনী পলাশ, কালকে তোমাদের একদিকে আবাহন আর অন্যদিকে বিসর্জন চলবে। কিন্তু কাল যদি না আসে? এরকমই তো কথা ছিল। কিরে কালকে আসবো? পরাগদা তো বলেছে, এখন আসার জন্য কি ব্যবস্থা করবে আমি জানি না, তবে তোমরা কেউ চিন্তা করো না, কাল না হলে পরশু ভাসান হবে।
কি আছে তাতে? আমাদের বাড়ি থেকে গেছে মেয়েটা, কিন্তু এখানে দেখো একেবারে সেটে বসে আছে। শিমুল, তোমরা কি থাকবে? না না কাকিমা, থাকবো না, তাছাড়া পুতুল দিয়ে আছে, চলে যাব। কেন? তুই থাকলে আমিও কিন্তু থাকবো। সেটা তো জানি পুতুল দি, তুমি তো হলে বৌদি ভাইয়ের লেজু, যেখানে বৌদি ভাই যাবে তুমিও সেখানেই যাবে। তো কি হচ্ছে? তোর গেছি শুনি, তুই তো তাই করিস। বেশ কথা বলবি না, তুই তো মাথা কানা একদম গরম আছে কিন্তু। আগে খেতে দেয়নি আমাদেরকে সন্ধ্যেবেলায়, বলছে রাত্রির বেলা নাকি খাবার নষ্ট হয়ে যাবে, তার জন্য এখন তাকে একেবারে পেটে খালি করে বসে থাকতে হবে। এমন কোন ধরনের নিয়ম শুনি বাপু? হ্যাঁ, এখন থেকে মানুষ অতীতে মানুষদেরকে না খাইয়ে রেখে দিয়েছে। পুতুল দি চুপ করো, চুপ করো। হ্যাঁ শিমুল, আমাদের তো ফিরতে হবে, আমাদের একটু তাড়া আছে গো। আসলে দেখতেই তো পাচ্ছ, তোমার কাকাকে আনতে পারিনি, কাকার শরীরটা খারাপ, একা রেখে এসেছি, আমাদের তাড়া আছে গো। আমি জানি তোমরা এখন যেতে পারবে না, তোমরা থাকো, আমাদের বসে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। নমস্কার, আজকের মতো আমি এলাম। আরে ওনাকে এতবার করে বললাম, উনি তো কিছুই খেলেন না, শুধু মিষ্টি ফিষ্টি খেলেন। তুমি তো একটু দেখাশোনাটা করতে পারতে।